আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের পটল দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব। পটল যেহেতু অনেকে খেতে চায় না, এভাবে বানালে কিন্তু সকলেই চেটেপুটে খেয়ে নেবেন। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। প্রথমেই কিছুটা পটল নিয়ে নেব। পটলগুলিকে আগা মাথাগুলি কেটে বাদ দিয়ে দেব। এরপর খোসাগুলিকে এমনভাবে ছাড়াবো যেন অল্প অল্প থেকে যায়। একইভাবে সব পটলের খোসাগুলি ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলিকে ঠিক অর্ধেক করে এইভাবে কেটে নেব। এভাবে সব পটলগুলি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে এবার একটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব এবং পটলেতে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পটলগুলিকে ভাজতে থাকবো। যখন পটলগুলি ভাজতে ভাজতে একেবারে লাল লাল হয়ে যাবে, সেই পর্যায়ে পটলগুলিকে তুলে নেব। এরপর ওই তেলেতেই আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব এবং নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজের কালারটা বাদামি না হয়ে যায়। যখন পেঁয়াজের কালার এভাবে বাদামি হয়ে যাবে তখন তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। এর ফাঁকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব কিছুটা দই, প্রায় 2 টেবিল চামচ। তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, তারপর পরিমাণ মতো হলুদ, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো এবং অল্প একটু জিরের গুঁড়ো। এবার পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমার একটু শুকনো হয়ে গেছে পেস্টটা, তার জন্য আমি একটু জল ব্যবহার করলাম এবং পেস্টটাকে ভালোভাবে নাড়তে নাড়তে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম যেন কোনো রকমের দলা না থাকে। এবার ততক্ষণে আদা রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। কিছুটা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষতে থাকবো। টমেটো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব দইয়ের মধ্যে বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবং ওই যে বাটিটাতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও ধুয়ে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। যেহেতু সব মশলা আমরা দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই এখন শুধু লবণটা দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ মশলা থেকে ভালোভাবে তেলটা না ছেড়ে দেয়। মশলাটা যখন কষাতে কষাতে মশলা থেকে এভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষতে থাকবো পটলগুলোকে। পটলগুলি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 2 বাটি পরিমাণ জল ব্যবহার করেছি। এবার ঢাকাটা চাপা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে তরকারিটাকে পরিবেশন করুন। আপনারাও এভাবে রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।